ওয়াইসলি ফুলিশ, তার মানে এখানে বলা হচ্ছে যে তিনি মাঝে মাঝে, মানে ঠাকুর নিজেই বলেছেন এই ব্যাখ্যাগুলো, যে পুরুষদের বৈশিষ্ট্য হলো তিনি মাঝে মাঝে জানা জিনিসগুলো আমাদের কাছে না জানার মতো ভান করবেন বা অভিনয় করবেন বা আচরণ করবেন, অর্থাৎ অজ্ঞান অজ্ঞাকে প্রকাশ করবেন। কিন্তু আমরা ভাবছি যে ঠাকুর তো এগুলো জানেন না বা বোঝেন না, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। ঠাকুর অনেক ঘটনা এরকম আছে যেখানে ঠাকুরকে দেখা যায় যে ঠাকুর জানেন জিনিসগুলো, কারণ কি ঠাকুর অন্তর্যামী, ঠাকুর তো সবই বুঝতে পারেন। আমাদের মনে হয় ঠাকুর ওটা ভুল করে বসলেন। যেমন ঠাকুরের একটা ঘটনা বলা হচ্ছে যে একসময় পাবনায় ওই বাংলোতে বসেছিলেন সবাই মিলে, তখন আলোচনা খুব সুন্দরভাবে জমে উঠেছিল, সবাই বসে আছেন ঠাকুরকে ঘিরে। তো ঠাকুর ওই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে বাইরে একটু হাওয়া বইছে, সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছে, বাইরে আকাশটা খুব একটা মেঘলাও নয়। কিন্তু ঠাকুর হঠাৎ করে মনে হলো এবং কেষ্টদাকে ঠাকুর বললেন চলো আমরা ঘরের ভিতরে চলে যাই। কেন? বলছে বাইরে একটু মেঘ দেখা যাচ্ছে, ঝড় আসতে পারে। তো সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, এত সুন্দর একটা সভা জমে উঠেছে, এখানে আমরা কি করে ভিতরে যাই, এখানেই তো ভালো হয়। তো তখন ঠাকুর বললেন না, একটু ভিতরে যাই চল। তো এই যে তিনি যে মানে সবার কাছে মনে হলো ঠাকুর ভুল করছেন, কেন ভিতরে যাব, বাইরে তো ভালো আছি। কিন্তু একটু পরেই কয়েকটি দুর্বৃত্ত বা দুষ্টু লোক এসে ঠাকুরের বাড়িতে হামলা চালিয়ে দিল গেটের সামনে। তখন এই যে ঘটনাটা, যে ঠাকুর দেখলেন যে বাইরের পরিবেশটা খুব একটা মন্দ না, থাকলেও হয়, কিন্তু ঠাকুর সবাইকে নিয়ে ভিতরে চলে গেলেন। এটা সবার কাছে কি মনে হয়েছিল যে ঠাকুর একটু বোকা, ফুল ঠাকুর মূর্খ, এইখানে সুন্দর বসে আছে কিন্তু ঠাকুর ভিতরে গেলেন। কিন্তু পরক্ষণেই সবাই বুঝতে পারলেন যে না, ঠাকুর ওয়াইসলি পুলিশ, অর্থাৎ ঠাকুর সবকিছু জানেন, জেনে সবাইকে নিয়ে ভিতরে চলে গেলেন। কারণ কি, যদি ওখানে বাইরে সবাই থাকতো তাহলে হয়তো গন্ডগোলটা আরো বেশি বেড়ে যেত, যারা বাইরে বসে আছেন তারা হয়তো ওই গেটের সামনে যেত, আরো লড়াই বেঁধে যেত। তো যদিও সেটাকে প্রতিহত করা হয়েছিল সেই ঘটনাটাকে। তো এর থেকে বোঝা যায় যে ঠাকুর যেমনি অজ্ঞ তেমনি বিজ্ঞ, অর্থাৎ ঠাকুর, আমাদের মনে হচ্ছে ঠাকুর অজ্ঞ, কিছুই জানেন না, মূর্খ, কিন্তু না, তিনি বিজ্ঞ। পৃথিবীর সবকিছুর মূলে তিনি, সব জ্ঞান। ঠাকুর বলেছেন যে আমি পৃথিবীর সব শাস্ত্রগ্রন্থ থেকে যা আমাদের বাঁচার জন্য প্রয়োজন আগামী 10,000 বছরের জন্য, সেগুলো আমি সার সংক্ষেপ করে তোদের জন্য দিয়ে যাচ্ছি। এগুলো পালন কর, পৃথিবীর আর কোথাও যেতে হবে না।